হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের মতো কারা কারা রান্না করে দেখো কীভাবে রান্না করছি। আগে চালটা ভেজে নিলাম, অল্প পরিমাণে চাল ভেজে দেখো ভেজে নিব। এটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম, দেখো শিলপাটার ওপর নামিয়ে নিয়েছি। দেখো এদিকে শাশুড়ি মা নুন হলুদ ধনে গুঁড়ো দিয়ে মাছটা মাখিয়ে রাখছে, শোল মাছ এটা। দেখো এবার দিয়ে দেবো কড়াইতে তেল, আগে থেকে মেখে রেখেছিল। আমি আসছি আজকে সন্ধ্যাবেলা, এসে দেখুন আর মাছ টাছ কাটা হয়ে গেছে, তো রান্না করতে বসছি। এইদিকে দেখো মাছটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। উনানে কালো কালারের কড়াই, কেউ কিছু মনে করো না, এটা হচ্ছে লোহার কড়াই। ওই জন্য এই কালো উনানে রান্না করে, তো ওই জন্য লোহার কড়াই। তো আগে থেকেই লোহার কড়াইতে রান্না করে খায়। আমি যখন এসেছি বিয়ে হয়ে দেখছি লোহার কড়াইতে রান্না করেন, এখনও পর্যন্ত চলছে এটা। দেখো এইদিকে শিল নোড়াতে যে চালটা ভেজে রেখে দিয়েছিলাম, ওইটা দেখো এবার গুঁড়ি করে নিচ্ছি, সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সি তো করা যেত, কিন্তু আমার মনে ছিল না, ভুলে গেছিলাম, ওই জন্য নোড়াতে ঢেলে দিয়েছি। ওই জন্য এইদিকে তার জন্য শিল নোড়াতে বেটে নিলাম। এটা একদম মিহি করে, সুন্দর মিহি করে, যতটা পারবে মিহি করে নিতে পারো। যারা এখনও খাওনি, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। অনেকে অনেকভাবে খায়, কেউ পেঁয়াজ রসুন দিয়েও খায়। আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন খুব কম চলে, শ্বশুর শাশুড়ি খেতে চায় না, পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো পছন্দ করে না, তার জন্য পেঁয়াজ রসুন ছাড়া। এদিকে দেখো মাছটা একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখো পুরো মাছটা ভাজা হয়ে গেছে, একবার তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম ডুমু ডুমু করে আলু কেটে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। এবার আলুটা এবার ভেজে নেব সুন্দর করে। এর মধ্যে দিলাম লবণ পরিমাণ মতো, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখো তুলে নিচ্ছি, দেখছো সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল কালার চলে আসছে। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এর মধ্যে হলুদের গুঁড়োটা আগে দিলে পুড়ে যেত হলুদটা, ওই জন্য পরে দিলাম। দেখো এদিকে হলুদের গুঁড়োটা, আর উনানে দেখো আগুন জ্বলছে, কি জ্বলছে দেখো, প্রচুর পরিমাণে উনান জ্বলছে। উনানে রান্না করে এটাই সুন্দর জাল জ্বলে। আর এইদিকে দেখো মিক্সিতে তোমার লঙ্কা বেটে নিয়েছিলাম, ভুলে গেছিলাম লঙ্কাটা বাটার কথা, ওই জন্য মিক্সিতেই বেটে নিলাম। এদিকে দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একদম কষা কষা হয়ে গেছে লঙ্কাটা ভেজে। এর মধ্যে দিয়ে দেবো ঝোল। গ্রামের রান্না বুঝতেই তো পারো, একদম পাতলা ঝোল, তেমন কোনো মশলাই নেই, পেঁয়াজ রসুন ছাড়া। যদি যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, ভালোই লাগে, একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ খাবার। এইদিকে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আলুটা দেখে নিলাম গলেছে কিনা, দেখে নিলাম গলে গেছে, এবার মাছ দিয়ে দিলাম। সুন্দর জালটা একদম দেখো কীভাবে আগুন জ্বলছে উনানের মধ্যে। আর যে চালের গুঁড়িটা করে রেখেছিলাম শিলনোড়াতে, ওইটা এবার দিয়ে দেবো এর মধ্যে, পরিমাণ মতো দেবো, যতটা পরিমাণ লাগে। এটা যখন ফুটবে তখন অনেকটা গাঢ় হয়ে যাবে, ওই জন্য অল্প পরিমাণ মতো দেবো, যতটা লাগে। যারা এখনও খাওনি, এইভাবে রান্না করে একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে খেতে নাকি বলে। আমি যেহেতু শোল মাছ খাই না, সবাই ভালো খায়, শ্বশুর শাশুড়ি বর খুব ভালো খায়। দেখো রান্না করছি, উনানে কীভাবে আগুন জ্বলছে। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম ধুয়ে, এর মধ্যে ফোড়ন দেবো কালো কালারে করে, দেখছো কিছুই বোঝা যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। আর গোটা জিরে দিয়ে দিলাম, তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, কেননা আমাদের একবারে ফোড়ন দিয়ে রান্না করলে খাবে না, পছন্দ করে না, ওই জন্য দুবার দিতে হয়। দেখো এবার দিয়ে দিলাম, দেখো না জালটা কীভাবে জ্বলছে। উনানে রান্না করতে ভালোই লাগে, তাড়াতাড়ি সময় হয়ে যায়, অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি, কিন্তু তাড়াহুড়া লেগে যায় কোনটার পর কোনটা দেবো। এটা অনেক দিন পরে সে রান্না করলাম উনানে, দেখো কত সুন্দর জাল দিয়ে আগুন জ্বলছে, দেখছো। এদিকে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ছিল, ওইটাই দিয়ে দিলাম। একবার ট্রাই করে দেখতে পারো, একদম খুব সুন্দর রান্না, একদম অল্প সময়, মশলা নেই, মশলা কম। দেখো রেডি আমার তরকারি, খেয়ে দেখতে পারো রান্না করে, যারা এখনও খাওনি।